ছলছলে ওই চোখ দুটোই বলছে হাত বাড়িয়ে পরম আরাধ্য কিছু ছুঁতে না পারার যে যন্ত্রণা তা হয়তো পৃথিবীর কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। যে গ্লাভস জোড়া নিয়ে তিনি স্বপ্ন বুনতেন আজ যেন তা শুধু এক মুঠো সোনালী বিষাদ। সব চেষ্টা, সব ঘাম, সব ত্যাগের শেষে যখন দাঁড়িয়ে থাকতে হয় শূন্য হাতে, তখন এমন কান্নাই তো স্বাভাবিক। মহাকাব্যের শেষ অধ্যায়ে এসে রাজপুত্রের মুকুট হারানো বুঝি একেই বলে। নিউ ইয়র্কের মেট লাইফে যখন একে একে ভেঙে পড়ছিল আর্জেন্টিনার সব প্রতিরোধ, যখন স্প্যানিশ আর্মাডার একের পর এক আক্রমণে প্রকম্পিত আলবিসেলেস্তাদের রক্ষণ, তখন গোলপোস্টের নিচে একাই এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ডি বক্সের ভেতর যেন শুধুই এক বাজ পাখির একাকী রাজত্ব। চলতি বিশ্বকাপের অন্য ম্যাচগুলোতে যাকে খুঁজে পাওয়া যায়নি চেনা ছন্দে, 2022-এর সেই অতিমানবীয় রূপটা ছিল নিখোঁজ। সেই মার্তিনেজই স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণের দিন আবির্ভূত হলেন নিজের সেই চিরচেনা অতিমানবীয় রূপে। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল দিবু মার্তিনেজ যেন তার সবটুকু জাদু জমিয়ে রেখেছিলেন নিউ জার্সির এই অন্তিম ফাইনালের জন্যই। স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে তিনি যেন স্প্যানিয়ার্ডদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুটছিলেন, এসো তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পারলে এই বাজ পাখিটাকে টপকে দেখাও। ফাইনালের মঞ্চে মার্তিনেজ যা দেখিয়েছেন সেটিকে স্রেফ ফুটবলীয় শৈল্পী বললে ভুল হবে। এটি যেন রীতিমতো এক অলৌকিক মহাকাব্য রচনা। স্পেনের পা থেকে ধেয়ে আসা 11টি নিশ্চিত গোলের শট তিনি রুখে দিয়েছেন তার ইস্পাত কঠিন হাতে, যা তার ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড। শুধু সেভই নয়, শট নেয়ার আগে বাজ পাখির মতো চিলতে থাবায় স্পেনের 14টি আক্রমণকে নিজের গ্লাভস বন্দি করেছেন আর্জেন্টাইনের গোলরক্ষক। চলতি বিশ্বকাপে মোট 19টি সেভ করা এই বাজ পাখি ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন শতভাগ। কিন্তু ফুটবল যে একক কোনো শিল্প নয়, এটি 11 জনের এক দলগত খেলা। যেই অতিমানবীয় পারফরমেন্স তিনি দেখিয়েছেন, দলের বাকিরা যদি তার সিকিভাগ পারফর্ম করতে পারতেন, তবে হয়তো আরও একবার বিশ্বকাপের সোনালী ট্রফিতে চুমু খেতে পারতেন গোলবারের পাহারায় থাকা এই অতন্দ্র প্রহরী। ম্যাচের পুরোটা সময় হাল না ছেড়ে একাই লড়তে থাকেন এমি, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। ম্যাচের 106তম মিনিটে এসে আর শেষ রক্ষা হলো না। আর্জেন্টিনার ডি বক্সের বাইরে থেকে ভেসে আসা বল মাঠের ভেতরেই রাখেন নিকো উইলিয়ামস। ফাঁকায় সেটা পেয়ে যান ফের্নান তোরেস। এরপর জোরালো এক শটে জালে বল জড়ান তিনি, আর তাতেই ভেঙে যায় মার্তিনেজের আগলে রাখা সেই দুর্গ। ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়তে হয় কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ীকে। সবাই ভেবেছিল শিরোপা হাতছাড়া হওয়ার কষ্টটা কিছুটা হলেও ঘুচবে এমির গোল্ডেন গ্লাভস জয়ের মাধ্যমে, কিন্তু ভাগ্য বিধাতা যেন মুখ পুরোপুরি ফিরিয়ে নিয়েছিলেন আকাশী নীলদের দিক থেকে। ফাইনালের এই অতিমানবীয় পারফরমেন্সের পরও টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস আর বাগিয়ে নেওয়া হয়নি তার। সেই সোনালী গ্লাভস এবার উঠেছে স্প্যানিশ দেয়াল উনাই সিমনের হাতে। পুরো বিশ্বকাপে যিনি হজম করেছেন একটি মাত্র গোল, তার হাতেই উঠেছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আর্জেন্টিনা হয়তো ট্রফি ধরে রাখতে পারেনি, মার্তিনেজের হাতে হয়তো ওঠেনি গোল্ডেন গ্লাভস, কিন্তু মেট লাইফের সবুজ ঘাসে বাজ পাখির একক লড়াই ফুটবল ইতিহাসের পাতায় খোদাই থাকবে অনন্তকাল। মনে রাখবেন মার্তিনেজ, আপনার এই কান্না পরাজয়ের নয়, এই কান্না অনন্ত কষ্টের, যা আপনাকে আরও শক্তিশালী করবে। বিশ্ব হয়তো ট্রফি বিজয়ীদের মনে রাখবে, কিন্তু কোটি ফুটবল প্রেমী মনে রাখবে আপনার এই অশ্রুসিক্ত মুহূর্তটিকে। আপনার এই ছবি, এই আবেগ ফুটবল প্রেমীদের হৃদয়ে আজীবনের জন্য দাগ কেটে রাখলো, সেটি বলাই বাহুল্য। নাহিয়ান আরেফিন, ৭১।